বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী নির্বাচনে প্রার্থী হবেন না সাবেক পরিচালক খালিদ মাহমুদ সুজন। ডিবিসি নিউজকে সুজন বলেন, বিগত নির্বাচনে তার জয়ী হওয়াকে এখন যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তারা জোচ্চোর। বিসিবির পরিচালক হওয়ার জন্য তিনি কখনো টাকা দিয়ে ভোট কেনেননি। একসময় ছিলেন বিসিবির প্রভাবশালী পরিচালক, ছিলেন জাতীয় দলের টিম ডিরেক্টর, দায়িত্ব পালন করেছেন গেম ডেভেলপমেন্টেরও। তার আমলে যুব বিশ্বকাপ ও যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। সেই খালেদ মাহমুদ সুজন বিসিবির আগামী নির্বাচনে হতে চান না প্রার্থী। না ভাই, মানে কথা শুনে কাজ করতে চাই না আসলে। এইভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করেছি, কিন্তু সেখানে এসে যদি আমাকে শুনতে অনেক কথা বা আমাকে আমার যোগ্যতাকে যদি মূল্যায়ন না করা হয় বা এরকম কথা বলা হয়, তাহলে সেখানে কাজ করবো কেন আমি? টানা 3 বার বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাহমুদ সুজন। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বড় ব্যবধানে হারিয়েছিলেন বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। শেষ নির্বাচনে সুজনের বিপক্ষে দাঁড়িয়ে বর্তমান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম পেয়েছিলেন মাত্র 3 ভোট। সেই নির্বাচনে জয়ী হওয়াকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের জোচ্চোর বললেন সুজন। যারা আমার সাথে ইলেকশন করেছে, আমার কাছেও ইলেকশনে যে হাত জিততে আসতে পারেনি। All time Roma. Taste it, love it. লিউ আমার সাথে অনেক ভোট হেরেছে, আমার সাথে ফাহিম ভাই তো 3 ভোট পেয়েছিল মাত্র। কেউ আমার সাথে দাঁড়াতে পারে, এবং আপনি যদি বলে যে আমি এটা অন্যায়ভাবে ইলেকশন করি, সেটা উনি আসলে তাহলে উনি নিজেই একটা জোচ্চোর। তাহলে কাজের মূল্যায়ন করেই কাউন্সিলররা ভোট দিত বলে জানালেন সুজন। বললেন, টাকা দিয়ে ভোট কিনে কখনোই তিনি নির্বাচিত হননি। ভালো কিছু করার পরও যখন সেটার মর্যাদা পাই না, সেটা থাকার কোনো মানেই হয় না আসলে। কারণ আমি মনে করি গত বছরে আমার থেকে ভালো কাজ কেউ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। কারণ আমি তখন টাকা নিয়ে বিসিবিতে কাজ করি নাই। সম্মান না পাইলে সেই কেন আমি যাব, ঠিক না? সুজনের মতে মাত্র 2-3 জন পরিচালক দিয়ে চলতে পারে না বোর্ড। আরো বললেন, যারা নিজেদের বিজ্ঞ ভাবে তারাই কাজ করুক বিসিবিতে। দেখেন, আপনি 2-3 বোর্ড লোক কিনে বোর্ড চালানো যাবে না। বোর্ড ইজ আ উইক বিষয়। বাংলাদেশ ক্রিকেট আপনি কথা বলছেন, এটা খালি ঢাকা প্রিমিয়ার লিগ না বা বিপিএল একটা টুর্নামেন্ট না। মানে আমাদের এইচ লেভেল থেকে আরম্ভ করে ন্যাশনাল লেভেল কত খেলা হয়, কত টিম আছে আমাদের, সেই টিমগুলোকে তো পরিচালনা করতে হবে, ঠিক না? সেটা আরো প্রয়োজন লাগবে। আপনি যতই বিজ্ঞ মানুষ হন, আপনার যতই বুদ্ধি থাকুক, আপনি একলা এত বড় জিনিস সামলানো সম্ভব না। বর্তমান সভাপতি ফারুক আহমেদের বোর্ডে পুরাতন 8 পরিচালকের মধ্যে সুজনও ছিলেন। তবে কিছুদিন পরই পদত্যাগ করেন এই সাবেক অধিনায়ক। এখন ক্রিকেট নিয়ে কাজ করতে চান বোর্ডের বাইরে থেকেই। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।